জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, তাই না? আমাদের অভিযোগের কোনো শেষ নেই। প্রতিটা দিন আমাদের এই কাজ করতে হয়, ওই কাজ করতে হয়। এটা নিয়ে অভিযোগ, কেন আমি এটা পেলাম না, সেটা পেলাম না, কেন আমি ধনী হতে পারলাম না, কেন আমি সুন্দর হতে পারলাম না, কেন আমি এই কাজটায় সফল হলাম না। প্রতিটা কাজের পেছনে আমাদের জীবনকে অভিযোগ করা, কেন আমি এটা পেলাম না, সেটা পেলাম না। এই অভিযোগের পালাটা ঘুচিয়ে ফেলি। আসলে নিজের যা আছে তা নিয়ে আমরা খুশি থাকি, তা নিয়ে সন্তুষ্ট থাকতে চেষ্টা করি। অন্যের উপকার করা, অন্যের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। অন্যের সাথে খোঁচাখুচি করে লাগালাগি করে কী লাভ? দুদিনের জীবনে কোনো লাভ নেই। যখন নাকি আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের এই কৃতকর্মটাই বেঁচে থাকবে। আমাদের নিয়ে যখন মানুষ আলোচনা করবে, তখন আমাদের এই কাজকর্মটাকে নিয়েই আলোচনা করবে। আমি কি ছিলাম, কার সাথে কেমনভাবে মিশেছি, মানুষের সাথে কেমন আচরণ করেছি, সেগুলো নিয়ে আলোচনা করবে। আমি যদি দুনিয়াতে ভালো কিছু করে যেতে পারি, তাহলে সেটা নিয়ে আলোচনা করা হবে। এবং ফেরেশতারা তখন এই আলোচনার মারফতে পৌঁছে দেবে আকাশে যে এই লোকটা ভালো ছিল। আর আমি যদি খারাপ কাজ করে থাকি, তাহলে সেটা নিয়েও আলোচনা করা হবে আমার মৃত্যুর পরে যে এই লোকটা কেমন ছিল, এই লোকটা খুব বাজে ছিল, এই লোকটা মরেছে, মানুষের উপকার হয়েছে, মানুষ বেঁচে গিয়েছে। তাহলে এই ছোট্ট জীবনে এমনভাবে বাঁচতে হবে যেভাবে নাকি মানুষের উপকার হয়, মানুষের মতো হয়ে বাঁচতে পারি, মানুষ ভালো মানুষ হিসেবে মনে করে। এই তো কথা বলছি আর সাথে রান্না করছি। প্রতিদিন সেই একই রুটিন, যে কে কিভাবে রান্না করবো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে গৃহিণীদের মাথায় আসে যে আজকে কি রান্না করব, সারাদিনের আজকে কি কি রুটিন, কোন কাজটা করতে হবে, কোন কাজটা কতক্ষণ সময়ের মধ্যে শেষ করতে হবে, কখন রান্না করব, কখন বাচ্চাকে খাওয়াবো, কখন কি করব। আর সাথে তো আমাদের আরেকটা ডিউটি আছে, এই তো ভিডিও এডিট করা, ভিডিও দেয়া। তো সব কিছু মিলে সারাদিনের একটা রুটিনের মধ্যে আমাদের দিনটা চলে যায়। দিনের যে কখন সময় চলে যায়, সেই সময়টাই খুঁজে বের করতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় আমি কি একা দিনে সময় পাই না, নাকি সবাই দিনে সময় পায় না, সেটাই খুঁজে পাই না, সেটাই বুঝে উঠতে পারি না। আমরা সবাই রান্না জানি, কেউই আমরা রান্না না জানি না। যে যেভাবে রান্না করে খুশি থাকে, আমি যেভাবে রান্না করতে পারি সেটাই দেখাচ্ছি। তো এটা এখানে আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমি রেগুলার রান্নার যে রুটিন আছে সেই রেগুলার রান্নাটাই আমি করছি। দুইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটার মধ্যে কচু ভাজা করেছি, সেটাকে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আরেকটার মধ্যে আমি আজকে ডিম রান্না করব। অনেকদিন হয়েছে ডিম রান্না করা হয় না, তো ভাবলাম যে আজকে ডিম রান্না করি। তো রান্না করতে করতে আপনাদের সাথে সেটা শেয়ারও করি, আমি কিভাবে রান্না করি বা কিভাবে রান্না জানি সেটা শেয়ার করি। আপনারা অনেক আপুরাই আছেন যারা নাকি অনেক ভালো ভালো রান্না জানেন, অনেক সুন্দর রান্না জানেন, খুব মজা হয়। তো তাদের রান্নাটাও আমাকে টিপস দিবেন যে কিভাবে রান্না করলে রান্নাটা আরও ভালো হয়, সেটা জানাবেন আর কমেন্টের মাধ্যমে। তো আপনাদের যদি আমার কথাটা ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই আরও দেখতে পারে, আমার ছোট্ট পেজটা যাতে বড় হতে পারে। আমাকে সহযোগিতা করবেন। আমাদের বড় হতে হলে একে অপরের সহযোগিতা দরকার, কারো সহযোগিতা ছাড়া আমরা একা এগোতে পারবো না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই